আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আসিয়ান একটা সম্মেলন। এই সংস্থাভুক্ত অনেকগুলা দেশ আছে। বাংলাদেশও বেশ কয়েক বছর যাবৎ চেষ্টা করতেছে আসিয়ানদের সদস্যপদ হওয়া। তো ওই ব্যাপারে বাংলাদেশ মালয়েশিয়ার সমর্থন চাইলেন। ওই ব্যাপার নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ আসছে। আসিয়ানদের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশের প্রচেষ্টার সমর্থন জানাতে মালয়েশিয়ার প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির সহ সভাপতি এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাত আনোয়ার। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন। বাংলাদেশ 2020 সালে আসিয়ানের খাত ভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য আবেদন করে। প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসিয়ানের বর্তমান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়া বাংলাদেশের আবেদন মঞ্জুরের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে। আমরাও আশা করি, প্রিয় দর্শক, যাতে বাংলাদেশ প্রথমে খাত ভিত্তিক সংলাপের অংশীদার এবং পরবর্তীতে এই আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্যপদ পেতে পারে। সাক্ষাৎকালে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি সংঘটিত বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি আমাদের দেশের জন্য একটি দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। আমরা অনেক মানুষকে হারিয়েছি। প্রধান উপদেষ্টা নুরুল ইজ্জাহকে মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির সহ সভাপতি হওয়ায় অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা নুরুল ইজ্জার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার নিয়ে আলোচনা করে। তিনি বলেন, আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা বুকে গুলি খেয়ে স্বৈরাচার হাসিনার সরকারকে উৎখাত করেছে। এটি তরুণদের নেতৃত্বাধীন একটি আন্দোলন ছিল, কিন্তু সব শ্রেণীর মানুষ এতে অংশ নিয়েছে। ছাত্ররা দেওয়াল ও রাস্তা রাঙিয়ে তুলেছে জুলাই বিদ্রোহের চেতনায়। অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, এশিয়া দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে, কিন্তু বাংলাদেশে বিপুল তরুণ জনগোষ্ঠী রয়েছে। আমাদের জনসংখ্যার অর্ধেকের বয়স 27 বছরের নিচে। এখানে শিল্প গড়ে তুলুন এবং বাংলাদেশ থেকে রপ্তানি করুন। এতে আমাদের দুই দেশের অর্থনৈতিক উপকার হবে। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফি সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, আমরা চাই যে বাংলাদেশ আসিয়ানভুক্ত হোক, আসিয়ান সদস্যপদ লাভ করুক এবং পূর্ণ সদস্যপদ লাভ করুক। এটা আমরা চাই। এটা হওয়ার এখন মোটামুটি বাংলাদেশ আশা করি যোগ্যতা অর্জন করেছে। আমি মনে করি প্রধান উপদেষ্টা যথাযথই আবেদন করছেন, মালয়েশিয়াকে অনুরোধ করছেন এবং সদস্যপদ পাওয়ার জন্য এটা যথাপযুক্ত এবং সঠিক কাজ। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।